মানে এটা সিরাজগঞ্জের মধ্যে পড়ে, সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা। আমরা একটু আগে পাবনা ছিলাম, হ্যাঁ এটা হলো বড়াল ব্রিজ। আসলে আমরা ভাবিও নাই যে এমন একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে, এই উইকেটে খেলা হবে আমাদের ইফতার। আসসালামু আলাইকুম, এই রমজান মাসে আরো একটি ক্রিকেট ব্লগ দিয়ে চলে আসলাম আমি তানজিদ হাসান। আপনাদের পছন্দের ভিডিও তো শুরু করে দিলাম, ভিডিওটা কি শেয়ার দিবেন না? তো ভিডিওটা শেয়ার দেন। তো বর্তমানে আমি আছি ঈশ্বরদী সরকারি কলেজে, আর কোথায় যাবো জানেন? রাফুলের নানির এলাকায় ফাইনাল খেলতে। রাফুল তুই তো যাচ্ছিস, ব্যাসের পায়ে লাগছে খেলতে লেগে, তো রাফুলকে মিস করবো। রাফুলের জায়গায় যাবে আমার ভাই সাব্বির। আচ্ছা প্রথমে আমরা যাবো কোথায়? ভাঙ্গুরা। মানে আমাদের এই সরকারি কলেজ থেকে প্রথম গন্তব্য হবে আমাদের ভাঙ্গুরা স্টেশনের বড়াল ব্রিজ দেখবো, তারপর এখান থেকে যাবো উল্লাপাড়া। তো আজকে আমাদের হেলিকপ্টার না বাইক নিয়ে যাবো। বর্তমানে আমরা আছি দাসুরিয়াতে। আমাদের এইখান থেকে ভাঙ্গুরা প্রায় হলো 47 কিলো হবে, আমাদের পৌঁছাতে 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তো দেখা হবে একদম ভাঙ্গুরা বড়াল ব্রিজে। তো দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট এবং 47 কিলোমিটার রাইড করার পরে বর্তমানে আছি বড়াল ব্রিজে। তো আমাদের এইখান থেকে যাইতে হবে হলো বেতুয়ান, আমাদের সেকেন্ড গন্তব্য বেতুয়ান। তারপরে আমরা ওইখান থেকে যাবো হলো উল্লাপাড়া। তো আমরা প্রায় বেতুয়ানের কাছাকাছি চলে আসছি, যত সম্ভব এখান থেকে আর 1 কিলো 2-4 মিনিটের রাস্তা। দেখা হয়ে গেল শাকিল ভাইয়ের সাথে। এখন আমরা এখান থেকে মাঠে যাবো। কিভাবে যাবো ভাই? এই সামনে নদী আছে, নদী আছে, এই যে নদী আছে। হ্যাঁ আচ্ছা, নদী পার হয়ে তারপরে হচ্ছে বাইক নিয়ে 5 মিনিট। 5 মিনিট। তাই ভাই ভয়ের কিছু না। মজার ব্যাপারটা বলি যে আমরা এখানে গাড়ি রাখছি, আমরা এই গাড়ি নিয়ে কিন্তু নৌকা পার হবো। আসলে আমরা ভাবিও নাই যে এমন একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। ভয়ের কিছু না, আমি আছি, আমি সাঁতার পারি। পড়ি না ভাই, পড়ে গেলে সে লাগবে। আজকে আমাদের টিমের সব প্লেয়াররা এখানে চলে আসছে, এখান থেকে আমরা পার হবো ওই জায়গাতে, তারপরে যাবো হলো মাঠে, তাই না ভাই? এই সামনেই মাঠ, 5 মিনিটের রাস্তা। সবাই তো চলে আসছে আমাদের না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি রাফুলের মামা না? এই রাফুলের মামা পাইছি আমরা। সাব্বির। তুই ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ ভয় পাস না, পানি নাই রে ভাই, পানি নাই। পারবি ভাই। নদীর নাম কি? গোমানি নদী। গোমানি। হ্যাঁ এখানে সবাই আছে আমাদের টিমের প্লেয়ার। নদী পার হয়ে যাচ্ছে, আমরা এখন এদিক দিয়ে হলো সোজা যাবো মাঠে। আমার ভিডিও দেখে, আমার ভিডিও দেখে কোথাকার মানুষ আমার ভিডিও দেখে। বাহ, জায়গার নামটা কি? এই জায়গা হচ্ছে কালিয়াকোট, মানে এটা সিরাজগঞ্জের মধ্যে পড়ে, সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা। আমরা একটু আগে পাবনা ছিলাম, হ্যাঁ এখন সিরাজগঞ্জ। ভাই ভালো আছেন ভাই? তো বর্তমানে যে পিচটা দেখতেছেন উইকেট, এই উইকেটে খেলা হবে। ঘাস দেখতেছেন, আসলে বৃষ্টি হয়েছিল, দেখা যাচ্ছে একটু ভেজা আছে, বৃষ্টি হয়েছিল। তো এখানে স্ট্যাম্প, ওই যে বাউন্ডারি এখানে দেওয়া আছে সম্পূর্ণই মাথা দিয়ে। মাঠ খুব একটা বড় না, তো এই উইকেটে খেলা হবে। আমার মনে করে যে আজকে কিন্তু ফাইনাল খেলা, তো আজকে দেখি কারা জিতে। আমাদের ফাইনাল লাকটা ভালো যাচ্ছে, ইনশাল্লাহ হয়তো এই বছর জিততে পারি। এইখানে আসার পর অনেক ভালোবাসার মানুষ পেয়েছি, যারা যারা আমার সাথে ছবি তুলছেন অবশ্যই কমেন্টে ছবিগুলো দেখতে চাই। আজকের ম্যাচের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শোনার পর আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা হলো। দুটো বার ক্যাপ্টেন ডাকলো, টস হবে এখন। মানুষ আছে সাপলা, এটা কি সারার পরে বল করে? সারার পরে সাপলা। বিপরীত টিম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল। সম্ভাবনা কিন্তু না, আবারও তৃতীয় বল করলেন, সাগরে ব্যাট চালিয়েছিলেন। ধারাভাষ্যের পরিবর্তন, ব্যাটসম্যান বেলাল এবারে অপ অঞ্চলে খেলাতে এসে ক্যাচের সম্ভাবনা ছিল, ধরতে পারেনি, এর সাথে ডট বল। খেলাটা হবে 14 ওভারে। বোলিং এ মাহফুজ, ব্যাটসম্যান জোরে হাঁকানোর চেষ্টা, ব্যাটে বলে হয়নি, ডট বল। আবারও বোলিং এ সেই মাহফুজ স্টার্ক ব্যাটসম্যান, এবার কিন্তু পুল খেলার চেষ্টা, ব্যাটে বলে হয়েছে, এর সাথে নো ভুল, সাথে 4 রান। বোলিং এ সুজন, ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে, শর্ট পিচ ছিল, স্কোয়ার কাট খেলার চেষ্টা, ব্যাটে বলে হয়েছে, কিন্তু কিপার হাতে তোলাতে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে ব্যাটসম্যানকে। বোলিং এ নাইম, ব্যাটসম্যান বেলাল দেখে শুনে লফটেড শট, বিশাল একটি ছক্কা ব্যাটসম্যান বেলালের থেকে। ব্যাটসম্যান বেলাল কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে, বলতে না বলতে স্লোয়ার ডিরেক্ট বল ছিল, সুন্দরভাবে কাভার ড্রাইভ করছে, এর সাথে প্লেয়ার না থাকতে 4 রান। বোলিং এ মাহফুজ, ব্যাটসম্যান সেই বেলাল দিয়ে কি করতে পারে, নিচু লেন্থের বল ছিল, গ্লান্স করে লুকোচুরি করে একটি রান নিয়ে নিল বেলাল। লাস্ট ওভারে খেলা চলতেছে, বোলিং এ ইমন, ব্যাটসম্যান ফরিদুল দেখে শুনে খেলেছে, এদিকে দুর্দান্ত একটি ফিল্ডিং এর মাধ্যমে 4 সেভ করে দিল নাইম। এই ব্যাটসম্যান বেলাল কিন্তু ব্যক্তিগত 50 রান পার করেছে, ডিরেক্ট বল ছিল, নেই কোনো ভুল, সুন্দরভাবে লফটেড শট, এর সাথে আরো একটি বাউন্ডারি বেলালের ব্যাট থেকে। ব্যাটসম্যান বেলাল আজকে জ্বলে উঠেছে, বলতে না বলতে আরো একটি লফটেড শট, এর সাথে আরো একটি ছক্কা ব্যাটসম্যান বেলালের থেকে। আর মাত্র 2টি বলের খেলা আছে, ব্যাটসম্যান বেলাল এবার কিন্তু ড্রাইভ করেছে, কিন্তু ফিল্ডিং থাকাতে একটি রানই পাবে। ইনিংসের লাস্ট বলটি করতে প্রস্তুত ইমন, ব্যাটসম্যান ফরিদুল দেখে শুনে লফটেড শট, মিড উইকেটের উপর দিয়ে বিশাল একটি ছক্কা ব্যাটসম্যান ফরিদুলের থেকে। 14 ওভারে দলীয় সংগ্রহ হলো 161, 165-তে। মোটামুটি আমাদের রান ঠিকই ছিল, লাস্টের কয়েক ওভার একটু খারাপ হয়েছে, বাট অনুযায়ী রান খুব একটা রান, ইনশাল্লাহ ভালো কিছু হবে, দেখি কি করতে পারি, যেহেতু ফাইনালে হার না, আজকে হারবো না ইনশাল্লাহ।
হাতে কম সময় থাকাতে ফিল্ডিং কিন্তু মাঠে নেমে গিয়েছে, এখনই খেলা গড়াবে। আমাদের টিম থেকে ওপেন করবে সুফিয়ান আর রাকিব। ইনিংসের প্রথম বল করতে প্রস্তুত জিয়া, ব্যাটসম্যান সুফিয়ান। এবার কিন্তু অপ অঞ্চলে বল ছিল, দেখে শুনে খেলার চেষ্টা, ফিল্ডিং থাকাতে ডট বল। বেতুয়ানের খুবই জনপ্রিয় প্লেয়ার কিন্তু সুফিয়ান, দিয়ে কি করতে পারে। এবার কিন্তু নিচু লেন্থের বল ছিল, কিচ্ছু করার নেই, ব্যাটসম্যান বোঝার আগে স্টাম্প বল হয়ে গেল। এলাকার বড় ভাই কিন্তু মাঠে ঢুকে গিয়েছে। আউট আউট। বোলিং মাত্র একটু উইকেট পাইলো, দেখি বলটি কি করতে পারে। নতুন ব্যাটসম্যান বোঝার আগে প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে তাকে। হ্যাট্রিক বল বোলিং এর। ব্যাটিং বিপর্যয়ে বেতুয়ান টাইগার্স, দেখি কি করতে পারে। এবার কিন্তু কাট খেলেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, সুন্দরী ড্রাইভ করেছিল বাট ধরতে পারেনি, এর সাথে বাউন্ডারি ছুঁয়ে নিল। বোলিং এ বেলাল, ব্যাটসম্যান রাকিব। এবার শর্ট পিচ ছিল, পুল খেলেছে, ভুল হয়নি, এর সাথে আরো একটি বাউন্ডারি ব্যাটসম্যান রাকিবের থেকে। ব্যাটিং বিপর্যয়ে কাটিয়ে রাকিব ভালো খেলতেছে, আবারও সেই বেলাল। এবার কিন্তু ড্রাইভ করেছে, ফিল্ডিং আবারও পরাস্ত, এর সাথে আরো একটি বাউন্ডারি। এই কমিটি সে একটু আগে টস করে দিল, আবার এখন আসছে ফিল্ডিং দিতে। কি খেলা, মানে কি খেলা এটি, মানে কি? আরো একটি উইকেটের পতন, ব্যাটসম্যান তানজিদ এখন মাঠে নামতেছে। প্রথম বল নিচু লেন্থের বল ছিল, ঠেকিয়ে দিয়ে লুকোচুরি করে একটি রান নিয়ে নিল তানজিদ। বোলিং এ বিজয়, ব্যাটসম্যান তানজিদ। এবার কিন্তু কাট খেলেছে, কিন্তু ফিল্ডিং থাকাতে ডট বল। উইকেট বিপর্যয় এবং অনেক রান লাগে, তানজিদ কি করতে পারে। শর্ট পিচ ছিল, ব্যাটে বলা সেভাবে হয়নি, তবুও একটি রান পাবে তানজিদ। ম্যাচকে জিতাতে হলে বড় শট খেলতে হবে। এদিকে ট্রাই করেছিল বড় শট খেলার, কিন্তু ব্যাটে বলা হয়নি, হাওয়াতে তুলেছে, দুর্ঘটনা হয়ে গেল। এর সাথে প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে তানজিদকে। একটি বাজে ইনিংস ছিল তানজিদের। এখন বলা যেতেই পারে টিম বেতুয়ান কিন্তু হেরে যাচ্ছে। এদিকে ব্যাটসম্যান সুন্দরভাবে কাট খেলে স্ট্রাইকের পরিবর্তন করে নিল, এর সাথে একটি রান পাবে। বলা যেতেই পারে ম্যাচ কিন্তু হেরেই গিয়েছে, কারণ লাস্ট উইকেট খেলা চলতেছে। ব্যাটসম্যান তবুও যুদ্ধ করে যাচ্ছে, এদিকে 4 হলো। আবারও প্রস্তুত বেলাল, ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে, জোরে হাঁকিছে, ক্যাচের সম্ভাবনা। হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ। এদিকে দারুণ একটি ক্যাচ ধরলো, মানে প্রশংসনীয় একটি ক্যাচ কিন্তু ধরেছে সেই বিজয়, যার কথা না বললে নয়, ক্যাচ অফ দ্য ম্যাচ। এরই সাথে 51 রানে হেরে গেল টিম বেতুয়ান টাইগার্স। যেহেতু ফাইনাল ম্যাচ ছিল, তাই আমরা পাইলাম একটা করে মেডেল। আসলে ম্যাচ হারলে যে খারাপ লাগে সেটা মাহফুজকে দেখলে বোঝা যাচ্ছে, আর আমারও অবস্থা ছিল। খেলা শেষ, এখন সবাই ইফতারের জন্য যাচ্ছি আমরা। এই মাঠে খেলা হয়েছিল, বাই বাই টাটা। তো আমরা মনে হয় মসজিদে ইফতার করবো। তো আসলে ম্যাচ হারার ব্যর্থতা নিয়ে বাসার দিকে যাবো, ইফতার করলে ভিডিও শেষ হয়ে যাবে। আমাদের ইফতার তো এখানে জিতা টিম হারা টিম সবাই বসে কিন্তু ইফতার করতেছে, এটা কমিটি করে দিছে। আজান দিছে, আজান দিছে, এখন আমরা ইফতার করবো। আমাদের ইফতার খাওয়া শেষ, আজকের ভিডিও এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।